না আমাকে তো কই দেয় না, আমরা তো বুট দেই সকল দিই, কিন্তু আমাকে তো কই চায়ও না। কিন্তু আপনাদের এমপি সাহেব তো অনেক ভালো মানুষ এবং সে অনেক উপকার করে মানুষের। হ্যাঁ, আমাকে এরকম একটা মানুষ নাই যোগদান যে হে কইয়া দিব যে এই বুড়ারা এরকম অসহায়, কিছু সাহায্য করো তাগো। আচ্ছা, যদি কোনোভাবে আপনাদের এমপি সাহেব যদি ভিডিও দেখে, তো এমপি সাহেব ইনশাল্লাহ কোনো ব্যবস্থা নেবেন, এটা আমি আশা করি। কারণ বাবা মা দূরে গেলে তো একটু খারাপ লাগবে। হ্যাঁ, কষ্ট তো তার নিকে লাগতেছে। দর্শক, কথা বলছি সদরপুর ফরিদপুর থেকে। মাত্রই আমরা নারিশা ঘাট হয়ে, ঢাকা দোহারের নারিশা ঘাট হয়ে এপার আসলাম। নদী কিছুটা উত্তাল, দেখতে পাচ্ছেন ক্যামেরায় চারপাশে বালি উঠছে, হয়তো ঝড় আসবে, কিছুক্ষণ পর হয়তো বৃষ্টি শুরু হবে। তো এখন আমরা বালি ঝড়ে আক্রান্ত। এই বালি ঝড়টা আমার কাছে খুব এনজয়েবল, কারণ হচ্ছে যে শৈশবে এরকম আমরা দেখতাম, তো অনেকদিন দেখা হয় না। তো বালি ঝড়ে একটা প্রবলেম হচ্ছে, কথা বলতে সমস্যা হয়, চোখে মুখে বালি যায়, ক্যামেরার লেন্সে বালি যায়, শব্দ ভালো আসে না। এইসব নির্যাতন সহ্য করেই ভিডিওটি দেখবেন, সেই প্রত্যাশায় আজ শুরু করছি এই চরে ভিডিও। পানি পায় না, এই যে ঘর সরাচ্ছেন, নিয়ে যাচ্ছেন কোথায়? এটা সাবুকে। সাবেকে? এখানে আর থাকবেন না? না, এখানে থাকবো না, সরে যে ভাঙতাছে, এই জন্য সরে যেতেছে। এই জন্য সরে যাচ্ছে। ভাইয়া কি নাম? আমার নাম আব্দুল জলিল মুন্সি। আচ্ছা, আমি আরেকবার এখানে আসছিলাম, তো তখন আপনার সাথে কথা বলতে পারি নাই। তো যদি একটু আপনার সার্ভিস নিয়ে বলেন, কোথায় যান, কিভাবে যান? আমরা এখান থেকে সর্ব জায়গায় যাওয়া হয়, চরের যে কোনো জায়গায় যেতে পারি, যাত্রী যেদিকে হয় সেদিকে যাই। তো বিশেষ করে আমরা এখান থেকে হাওলাদারকান্দি বাজার তৈরি বেশি যাওয়া পরে, তো ওখান থেকে আবার যাত্রী দূরে যারা যেখানে প্রয়োজন হয় আমরা সেখানে তাদেরকে দিয়ে আসি। পুরো জায়গাটাই তো আপনার কাঁচা, এখানে তো পাকা রাস্তা নাই? না না, কাঁচা রাস্তাই, সব টোটালটাই কাঁচা রাস্তা। তো হাওলাদার মার্কেট পর্যন্ত ভাড়া কত নেন? এখান থেকে এটা তো কাঁচা রাস্তা, ভাড়া একটু বেশি হয়, যা হোক সেই তুলনায় মানে আমাদের 60 টাকা ভাড়া নিই আমরা ওখানে হাওলাদারকান্দি বাজারে। আর এরপরে যে যাই যে আর যেখানে যা ভাড়া আছে সেখানে আমাদের এটা নির্ধারিত করা আছে আর কি, এক এক জায়গায় একরকম, বুঝতে পারছেন? আবার কেউ রিজার্ভও যায়, আমরা তাকে নামাই দিয়ে আসি। তাহলে এটা আপনাদের মেন বাহন? হ্যাঁ, এই চরের জন্য? জি জি জি। বাড়ি এখান থেকে সরাই নিচ্ছেন? হ্যাঁ, এই যে নিতে আসি। কই যাবেন? যাই দেখি কোথায় যাইতে পারি, হয় হে তো কইতে পারি না, জায়গা নাই, ক্ষেত নাই, খোলা নাই। আমরা হচ্ছি এই মানুষ, অসহায় মানুষ। কিন্তু এই বাড়ি তো এখানে এবার ভাঙার কথা না, আপনার বাড়ি তো দূরেই ছিল, ভাঙতো? হ্যাঁ, ভেঙে যাবো গা, আষাঢ় মাসে আইলে থুইব না তো, একের এটা উঠতে যাবো গা। এই জন্য আগে থেকে সরে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আগে সরে যাই, নইলে গরু বাছুর নিয়ে এই জন্য সরম যাবো না, গাং দেবো আরো বড় হইয়া, দাপার হয়ে যাবো, কাটাল ছাইটে দেবো, তাহলে নাও ভিড়ি রাখতে পারবো না, নাও টাইনে নিয়ে যাবো গা কাটালে। তাহলে এখন যাবেন কোথায়? ওখানে দেখি যাবো, ওই চরেই যাবো। ওই পারে? হ্যাঁ, ওই পারে যাবো। ভালো করছেন, কারণ বাড়ি আগে থেকে সরাইলে নিরাপদে সরা যায়, নাহলে তো ওই সময় অনেক ঝামেলা হয়ে যায়। আর মানুষ নাই, জন নাই, ই করে কেডা পরে মুহে যে মনে কর পয়সা নাগে না, নাইকে পয়সা করি নিজেরা ভাত খেতে ভাত পাই না, তারপর গরু ই করুম কি দেয়া, বাড়ি সরাবেন কিভাবে? কেমনি সরাম তাই কও না, আমাকে তো কই দেয় না, আমরা তো বুট দেই সকল দিই, কিন্তু আমাকে তো কই চায়ও না। কিন্তু আপনাদের এমপি সাহেব তো অনেক ভালো মানুষ এবং সে অনেক উপকার করে মানুষের। হ্যাঁ, আমাকে এরকম একটা মানুষ নাই যোগদান যে হে কইয়া দিব যে এই বুড়ারা এরকম অসহায়, কিছু সাহায্য করো তাগো। আচ্ছা, যদি কোনোভাবে আপনাদের এমপি সাহেব যদি ভিডিও দেখে, তো এমপি সাহেব ইনশাল্লাহ কোনো ব্যবস্থা নেবেন, এটা আমি আশা করি। এটা তুমি যদি পারো বাবা। না, আমি পারি না, উনি দেখলে হয়তো ব্যবস্থা নেবেন। আচ্ছা, যেখানে যান ভালো থাকেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। তুমিও ভালো থাকো, ভালো বাসায় বাসা থাকো। বাড়ি ভাঙা তো অনেক কষ্টের, এখন আপনাকে আমি কি প্রশ্ন করবো এটা আমি খুঁজে পাচ্ছি না। সরে মানে 2 বছর 3 বছর থাকা যায়, এর যায় বেশি থাকা যায় না। 2-3 বছর পর পরে এই বাড়ি ঘর ভাঙতে হয়। তাই যে আমার বাপের বাড়ি এই জায়গায় আছে মনে হয় 3 বছর আসলো, 3 বছর পরে যেখানে বাপের বাড়ি ভেঙে গেল গা, এখন তো বেশি কষ্ট লাগতেছে যে বাপের বাড়ি গেল গা দূরে সরে, তার জন্য বেশি কষ্ট লাগে। আপনার বাড়ি কি এই পাড়াতেই? হ্যাঁ, আমার বাড়ি ওই যে সামনে, আর বোনের বাড়ি এই যে। বাবা মা দূরে গেলে তো একটু খারাপ লাগবে। হ্যাঁ, কষ্ট তো তার নিকে লাগতেছে। এতদিন তো মানে বিয়ে হয়েছে পর থেকে এই জায়গায় বাপ মা সবসময় এই জায়গায় থাকে, দেখাশোনা করতো। কিছু হইলে দূরে গেছে, বাপ মার কিছু শুনলে আমরা দূরে আইছি,
আর এখন মনে করেন দূরে গেছে গা আইতে যেতে এই নদী যখন এই খাওয়া পাওয়া যাবো তখন যাওয়ান যাবো, তাছাড়া তো যাওয়ান যাবো না। একটা বিপদ আপদ হইলো খবর পেলেও যাওয়ান যাবো না, কষ্ট হচ্ছে। যেটার বেশি কষ্টের আপনার জন্য। তা আপনার বাড়ি ভাঙার সম্ভাবনা নাই এর মধ্যে? এই যে আমি মাসখানের ভিতরে মানে কুরবানি ঈদের নিকে এই জায়গায় রয়েছি। আপনার কোন দিকে যাবেন? আমি ওই সামনের চলে যাবো, মিঠা মিঠা বন্ধ হয়ে গেছে, মানে কতদিন পরে যাবো কুরবানি ঈদে 2-3 দিন পরে। জীবন তো চরাচরি কাটালেন, কয়বার ভাঙছেন বাড়ি? বাড়ি ভাঙছি 8 বার আপনার জীবনে? হ্যাঁ। বয়স তো 60-এর উপর আপনার, আরো বেশি। তো এখন যাবেন কোথায়? এখন তো আমি ওই সাবেকে মানে জায়গা কিনছেন না ভাড়া? ভাড়া ভাড়া ভাড়া। তাহলে জমি জায়গা যা আছে আপনাদের এই পারে আছে, ওই পারে তো কিছু নাই। না, এখন ওই পারে গেলে একটু নিরাপদে থাকতে পারবেন, ভাড়া ঠাড়া নিয়ে কোনো ঝামেলা হবে না। ভাই কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ফারুক হালদার। আচ্ছা ফারুক ভাই, জি ভাই। এর আগে আমি একদিন এই চরে আসছিলাম, তো আজকে আমার সেকেন্ড বার আসা। এখানে দেখলাম যে মানুষজন অনেকে ঘর বাড়ি ভেঙে চলে যাচ্ছে। এই চলে যাওয়ার কারণ কি? ওই যে ওই পাশে দেখলাম যে ঘর নিয়ে চলে যাচ্ছে। এই যে নদীতে ভাঙ্গা বর্ষাকালে নদীতে থাকা যায় না, বিলীন হয়ে যেতেছে। ঘর বাড়ি কত বছর কয়েকটা ঘরও নদীতে নিয়ে গেছে। এই ভাঙ্গাটা বেশি হয় কখন? ভাঙ্গাটা বেশি হয় শ্রাবণ ভাদ্র মাসে। শ্রাবণ ভাদ্র মাসে? জি। মানে ভর বর্ষায়? হ্যাঁ, বড় বর্ষায়। আচ্ছা, তাহলে আপনার বাড়ি তো নদী থেকে একটু দূরে, হ্যাঁ। তো আপনার বাড়ি কি সরানোর কোনো সম্ভাবনা আছে এবছর? এবছর আর বর্ষা যদি থাকতে না পারি তো এখন যাইতো বা যদি বর্ষাটা থাকতে পারি বর্ষার পরে চলে যাবো। বর্ষার পরে চলে যাবেন? আর যদি অবস্থা ব্যাগতিক দেখেন আগেই চলে যেতে হবে? আগে চলে যেতে হবে। ভাই এই যে ঘাট থেকে আপনাদের পর্যন্ত আসতে দেখলাম অনেক ঘর বাড়ি, আমার কাছে একটু অস্থায়ী মনে হলো। অস্থায়ী তো, আমরা তো নদীতে বাইঙ্গা গত বছর মনে করেন এক রাত্রে নিয়ে গেছে আমাকে, এখান 150 বাড়ি নিয়ে গেছে গাঙ্গে। আমাকে নিজে চেয়ারম্যান নিজে মনে করেন যে নিজে বাড়ি ভাঙছে, কি করবো? আচ্ছা এবার একটু বলেন, এই কারণে কি আপনারা যে ঘরগুলো এরকম অস্থায়ী মনে হচ্ছে? সরিয়া যাইতেছে মানুষ, এই রাস্তা আছে শর্ত আছে এদিক থেকে। আপনার কি সরার চান্স আছে এই বছর? মনে হয় ভাবে তো দেখা নদীর যে অবস্থা, এবছর আমাকে স্মরণ লাগতে পারে আর কি। এই বাড়ি কবে করছেন? এবারে রোজার মধ্যে করছি। তা তো খুব বেশি দিন না। না, আগে কইছিলেন? আগে ওই যে আমাকে ওই যে নদীর ওই যে নন্দলাপুর ওই জায়গায় ছিলাম, ওই যে ঘাটের ওদিকে? হ্যাঁ, ঘাটপার, অনেক ঘাটপার পড়ছে আর কি, ওই যে দোকানদার এই পাশে আর কি। আচ্ছা এই পাশে ছিলেন? হ্যাঁ, ওখানে অনেকগুলো খালি ভিটি আছে। হ্যাঁ, ওই যে আমার আম গাছ ঠাম গাছ বিডিয়া অন্তরি রয়েছে, ওই মসজিদ ঘরে চাল চুল রয়েছে, আবার বরঞ্চ ওই যে গড় একখান রয়েছে। পদ্মা নদীর ভাঙ্গায় খুব বিতৃষ্ণ হয়ে গেছে মানুষ। নদী ভেঙে আবার এখানে আসলেন? হ্যাঁ, নদী এখান থেকে কিন্তু নদী খুব বেশি দূরে না। না, এখন তো মাত্র মাইলহানি জায়গাও। তো ভাঙা শুরু হলে এই জায়গা তো খুব বেশি না। ভাঙ্গা সুর হইলে জায়গা বেশি না, আল্লাহ আল্লাহ পাখি দিচ্ছে, যে কদিন আল্লাহ রাখে। সেজন্যই আসছেন? হ্যাঁ, এই কদিন রাখে, এই কদিন এই দেশে থাকুম, এরপর লাইনে বাস করে আমরা। কই যাবেন? ওলে বালাসুর যাম, না লোক ডুবলি যাবো। আচ্ছা ওই পারে আপনার বাড়ি আছে? হ্যাঁ, ওই পর বাড়ি আছে।